প্রিয় দর্শক, বর্ষা তো শেষ হয়ে গেল, কিন্তু তারপরও বাজারে যদি ঢু মারা যায় দেখা যায় বাহারি রকমের কাচকি মাছ। দেশীয় এই মাছের পুষ্টিগুণ যেমন সবার কাছেই পরিচিত এবং জানা, ঠিক তেমনি দেশীয় এই মাছের পাকোড়া বলি কিংবা চচ্চড়ি বলি, সেটা কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। চিরচেনা সেই স্বাদ আজকে রাঁধুনি এবং সবার প্রিয় অভিনেত্রী তমা মির্জার হাতের কাচকি মাছের পাকোড়াতে আসে কিনা সেটাই দেখবার পালা। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ তৌহিদা আছি এসিআই প্রিমিয়ার প্লাস্টিক্স কিচেন মাস্টার প্রেজেন্টস তারকার রান্না কথনে। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সাথে আছে আমাদের এই সময়ের সেন্সেশন প্রিয় অভিনেত্রী তমা মির্জা। তমা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আর তোমার আসলে ভালো থাকবারই একটা সময়, তাই না? সুরঙ্গ এত সুপার ডুপার হিটের পরে মানে সময়টা তো অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে কি নতুন কোনো কিছু যুক্ত হয়েছে বা চেঞ্জ হয়েছে লাইফে? না, সেই আগের মতোই। তোমার যেমন সবকিছু ছিল, স্ক্রিপ্ট আসছে, কাজের প্ল্যানিং হচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন কাজ স্টার্ট হবে, তো এই তো এইভাবেই চলছে আর কি। মানে কাজ নিয়ে বেশ ভালো ব্যস্ত সময় কাটাচ্ছো। রান্নার কি খবর? রান্না করতে পারো? পারি, কিন্তু হয় না আসলে, সময় হয় না। হ্যাঁ, যখন করি তখন দেখা যায় টানা 4-5 দিন করছি, ইচ্ছা হচ্ছে করছি, এরপর আবার যখন দেখা যায় একটা ব্রেক, কাজের প্রেশার, তখন আর আবার করা হয় না। মানে অকেশনালি বা নিজের মতো করে চলবার মতো করে রান্না তুমি ভালোই পারো। তারপর হয় না যে দেখা যায় ঈদের সময় বলো বা স্পেশাল অকেশনে ভালোবাসার মানুষগুলোকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর যে একটা আবেগ বা সেই জায়গাটায় ডেফিনেটলি তুমিও একটা মেয়ে হিসেবে সেটা করো, বা কেমন করে করো? আমার আউটডোরে গেলে তখন একটু খাওয়া নিয়ে প্রবলেম হয়। বাসায় যেটা হয়, আম্মুর হাতের রান্না তো বেস্ট, সো ওইখানে বাসায় দেখা যায় যে আম্মু খুব একটা আমাকে রান্নাঘরে যেতে দেয় না। এটা মনে হয় সব মেয়েদেরই সাথে তার মা এরকম করে যে না, থাক তোমার রান্নাঘরে, বাইরে যেহেতু কাজ করে আসো বাসায় এসে আর কাজ না। তারপরেও দেখা যায় যে কখনো আম্মু হয়তো নানু বাড়ি গেল বা বাসায় নেই, বা কোনো কারণে যদি অসুস্থ হয়, তখন বাসায় কাজ করা হয়, কাজই করা হয় একদম, মানে ধরো সবকিছুই করা হয়। আর আউটডোরে গেলে যেটা হয় যে অনেকদিন ধরো আউটডোরে, যেমন সুরঙ্গর যখন অনেকদিন টানা আউটডোরে ছিলাম, তখন ধরো আর ওই ইউনিটের খাবার আর ভালো লাগছে না, হোটেলের খাবার ভালো লাগছে না, তখন ধরো নিজে রান্না করে খাওয়া হয়। সুরঙ্গতে দেখা গিয়েছে যে ময়না খুব মাছ পছন্দ করে, তুমি মাছ পছন্দ করো? আমি মাছ অনেক পছন্দ করি। আমাদের এলাকার মানুষরাই একটু ধরো মাছ পছন্দ করে। বাগেরহাটের এলাকার মানুষজন হচ্ছে মাছ অনেক বেশি পছন্দ করে। কারণ ওখানে তো প্রচুর ঘের, মানে ওইখানকার ম্যাক্সিমাম মানুষের ব্যবসা, মানে ওখানকার চিংড়ি মাছ কিন্তু বেশি শোনা যায় ওখানে। চিংড়ি বলো, সাদা মাছ বলো, মানে ওইখানের ম্যাক্সিমাম মানুষই ধরো ঘের করে। যেমন ছোটবেলা থেকে আমার খালু, আমার নানু, আমার দাদা বাড়ির লোকজন সবাইকে দেখছি যে ঘের আছে, সবার ঘেরেরই করে। এখনো আমার যাওয়া হয়, গ্রামে গেলে একবার ঘের দেখতে যাই, ঘেরে ভালো লাগে। তো কাচকি মাছ, মানে আজকে তো তুমি কাচকি মাছের পাকোড়া করবে, অলরেডি আমি দর্শকদেরকে জানিয়ে দিয়েছি। তো কাচকি মাছ নিশ্চয়ই পছন্দের তালিকায় আছে। ছোটবেলা থেকেই তো বেশি বেশি করে কাচকি মাছ খাও, চোখের জ্যোতি বাড়বে, না হলে এটা আমরা ছোটবেলা থেকে কাচকি মাছ খাওয়ানো হতো। মানে তো খেতে খেতে যেটা হয়, এখন ধরো পছন্দের মাছের তালিকায় চলে আসছে। তো সেখান থেকে কাচকি মাছ আমার বাসায় প্রচুর আনা হয়। ওটা একটা ঝামেলা, ওই যে বাছাটা একটা ঝামেলা। তাছাড়া আমার মনে হয় খুব সুস্বাদু মাছ। আর যেটা বললা যে চোখের জ্যোতি বেড়ে যায় বা ভিটামিন এ, আমরা কিন্তু সব সময় কাচকি মাছের কথা বলে থাকি যে ছোট মাছ খান, বাচ্চাদেরকে খাওয়ান সবাই। সো যাই হোক, আজকে তাহলে কাচকি মাছের চচ্চড়ি তুমি করবে নাকি পাকোড়া করবে? পাকোড়া করবে। পাকোড়াটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার আবার শুটিং আছে, ছেড়ে দিতে হবে তোমাকে। ঠিক আছে, চলো আমরা রান্না শুরু করে দেই। কিচেনের সবকিছু গুছিয়ে রাখতে এসিআই প্রিমিয়ার প্লাস্টিকের সহজ সমাধান কিচেন মাস্টার। প্রিয় দর্শক, আমরা কিন্তু কিচেনে চলে এসেছি। এখানে কাচকি মাছের পাকোড়া তৈরি সবকিছুই রেডি আছে। তমা মির্জা এবারে কাচকি মাছের পাকোড়া বানাবে। তবে আমার মনে হয় তোমাকে দুটো জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে আলু এবং গাজরের কুচিটা করে নিতে হবে। সো এটা তুমি কতটুকু পারদর্শী সেটা পরীক্ষা হয়ে যাবে। আমি ঝটপট তোমাকে কিছু প্রশ্নও করতে থাকবো কাটতে কাটতে। আমি তো এগুলো বাসায় আমি নিজেই কাটি, বটি দিয়ে। কিন্তু এটা দিয়ে আসলে কি হবে বুঝতে পারতেছি। প্রথম প্রশ্ন, ঘুম থেকে উঠে দেখলে তুমি ময়না হয়ে গিয়েছো, কি করবে? মাসুদকে আগে খুঁজবো। মাসুদকে। আর যদি জহির চলে আসে লাইফে, কি করবে তখন? আর এই ভুল হবে না। রায়হান রাফি তোমার জীবনে কি? বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, মোর দ্যান এ ফ্রেন্ড?
নো কমেন্টস। নো কমেন্টস। আচ্ছা, লাকি চার্ম তো বলা যায়। হ্যাঁ। ওকে, তোমার এমন একটা বদভ্যাস বলো যেটা তুমি চেঞ্জ করতে চাও। আমার অতিরিক্ত রাগ, এটা চেঞ্জ করতে চাই। সিনেমা হিট হওয়ার সিক্রেট কি? ভালো পরিচালক, ভালো গল্প এবং পুরো টিম। ভালো পরিচালক এবং ভালো গল্প যদি বলে যে তমা মির্জাকে সাহসী হতে হবে পর্দায়, কি করবে তখন? আমি তো অলরেডি সাহসী হয়ে করলামই সুরঙ্গ, আর কি। এর থেকেও বেশি সাহসী? ডিপেন্ড করে কতটুকু আমাদের সমাজের জন্য ভালো বা আমাদের সোসাইটি মেনে নেবে। ওকে, বাগেরহাটে তমা ছাড়া আর বিখ্যাত কি? বাগেরহাটই তো বিখ্যাত, আর কি লাগবে? তমা বিখ্যাত, বাগেরহাটের আর কি বিখ্যাত? বাগেরহাটে তো যে তোমার মাছ আছে, চই ঝাল আছে, রান্নাটা অনেক ভালো, মানে বাগেরহাটের মানুষের রান্না অনেক ভালো। তমা মির্জা না হলে কি করতো? লয়ার হতো। লয়ার। যেহেতু লয়ার তুমি, মানে আই মিন পড়াশোনা করেছো এই বিষয়ে, সেক্ষেত্রে তোমার সাথে প্রেম করার ক্ষেত্রে ছেলেদেরকে অনেক কঠিন একটা সিচুয়েশনে পড়তে হয় কিনা? না, কখনোই না। না। আচ্ছা, যদি বলি যে একজন নায়ককে চুজ করার তোমার অপশন আছে নেক্সট একটা বিগ ফিল্ম বা প্রজেক্টে, সেক্ষেত্রে তুমি কাকে চুজ করবে? জায়েদ খান, অনন্ত জলিল, হিরো আলম? একজনকে যদি বলি। কাউকে না। কাউকেই না? না। তাহলে কাকে চুজ করবে যদি তোমার মনের মতো ইচ্ছে দেয়া হয় তোমাকে? এক রকম গল্প পাই, তারপরে চিন্তা করব। এটা তো আসলে ডিরেক্টরস কল, আমার না। তারপরও তুমি যাদের নাম বলছো আপাতত তাদের কেউ না। তোমার সবচেয়ে পছন্দের অ্যাক্টর কে এখনকার? আমি লাস্ট ফিল্ম যার সাথে করেছি, নিশো ভাই। আফরান নিশো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তোমার আলুগুলো কিন্তু কুচি কুচি হয়েছে। আচ্ছা, গাজরটা তোমার প্রশ্ন শেষ? হ্যাঁ, শেষ। না বাবা, তুমি কুচি কুচি করো, আমি তোমাকে প্রশ্ন করি। তাহলে তোমার শোতে আমি আসবো, তুমি তো শো করতে। হ্যাঁ, আমার একটা শো ছিল প্রিয়তা আমার প্রিয় মুখ। সেটা কি এখন তুমি মিস করো? হ্যাঁ, কারণ আমি তো অনেক ধরনের প্রশ্ন করতাম। হ্যাঁ, এখন যখন দেখি চারিদিকে অনেক গল্প, তখন ইচ্ছা করে গেস্ট ডেকে এনে গল্পগুলো শুনি। আহারে, আবারও হয়ে যাবে। সুরঙ্গ দেখতে গিয়ে ময়নাকে যখন দেখেছি না, তখন বারবারই কিন্তু মনে হয়েছে, আচ্ছা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তমা মির্জার আসলে মনের যে সুরঙ্গ, সেখানে আসলে ঢুকতে হলে কি কি করতে হবে বা কি লাগবে তার? আমার তো মনে হয় যে ধরো এটা যে কারোর জন্যই প্রযোজ্য। একটা মানুষের অনেস্টি, সেটা মানে যে কারোর সাথেই হতে পারে। অনেস্টি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেস্টিটা যে বিষয়, মানে কাজের ক্ষেত্রে হোক, পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল জায়গা বলো বা আত্মীয় রিলেটিভসদের মধ্যে বলো, সব জায়গায় একটা অনেস্টি থাকলে না ওই সম্পর্কটা খুব ভালো থাকে। মানে অনেস্ট হতে হবে। আমি আগে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেন তোমার এখান থেকে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো আসবে, যে যেমন খায়। বাটা আছে। আমি যেমন রসুন পছন্দ করি না, এখানে কুচিটাই আছে, কুচি কুচি করে নেওয়া। আর মরিচটা আমি বেশি দিলাম, ঝাল। হ্যাঁ, ধনিয়া কুচি কুচি করা। ধনে পাতাটা অল্প দিব। ওকে। আবার অনেকে ধনে পাতা বেশি পছন্দ করে। আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়ো। হ্যাঁ, বেসনটা একটু বেশি দিলে তখন তোমার ওই যে মানে ছেড়ে দেয় না, বাইন্ডিংস হিসেবে কাজ করে। হ্যাঁ। কর্নফ্লাওয়ারটা একটু ক্রিস্পি করবে। এখানে তো আমি কুচি কুচি করলাম, তোমার প্রশ্নের উত্তর দিলাম। খুব ভালো করেছো। আলু আর হচ্ছে গাজর কুচি, গাজর আর আলু কিন্তু তুমি খুব সুন্দর করে কুচি কুচি করতে পেরেছো। আমার ধারণা আমিও এত বেটার পারতাম না। না, এটা পেঁয়াজ, গাজর, আলু এগুলো তো কুচি কুচি করাই হয়। আমি এটার মধ্যে ডিম দেবো, মাছটা আমি লাস্টে দিচ্ছি। আচ্ছা, ডিমটাও দিচ্ছি আমরা বাইন্ডিংস এর জন্য। তবে এটা কিন্তু যদিও তেলে ভাজতে হচ্ছে, তারপরও খুবই একটা মানে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হচ্ছে কিন্তু। গাজর আছে, আলু আছে, আর তোমার এটা না ইসের সময় খুব মজা লাগে, ইফতারির সময়। হ্যাঁ, ইভেন তোমার বিকাল বেলার স্ন্যাক্স এর জন্য ঠিক আছে। ডিমটা দেওয়াতে দেখো পুরো ড্রাই জিনিসটা চলে গেল। রাইট।
এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। কাচকি মাছগুলো এবার দিয়ে দিচ্ছে। কাচকি মাছের মেইন হলো তোমার এই যে পেটের কাছে, হ্যাঁ ওইটা ফেলে দিলে সুন্দর করে তখন আর তিতা লাগে না, আদারওয়াইজ তিতা লাগে। আবার অনেকে মাথা ফেলে দেয়। এবার তুমি চুলোটা ধরায় ফেলো। আর আমি তেল দিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, যেহেতু আমরা পাকোড়া রান্না করবো, মানে তেলটা একটু বেশি লাগবে, এই জন্য একটু তেল বেশি দিয়ে দিলাম। এখন পর্যন্ত যতগুলো চরিত্রে অভিনয় করেছে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনটা? ফ্রাইডের মোনা। ফ্রাইডের মোনা। বুকের মধ্যে আগুন এই সিরিজটা করে অনেক অনেক জনপ্রিয়তা, সেই সাথে সমালোচনাও আছে। কেমন ভাবে দেখছো সেটা? প্রত্যেকটা কাজ নিয়ে তো তোমার এক একজনের অভিমত এক এক রকম থাকবে, সেটা অ্যাক্টিং, সেটা গল্প, সবকিছুতেই। তো আমার বিশ্বাস তোমার ধরো যে ওই যে বলে না যে সেটা নিয়েই আলোচনা হয়, যেটা মানুষ হয় খুব বেশি পছন্দ করে, না হলে অপছন্দ করে। এছাড়া আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করি না। ওদিক থেকে ঠিক আছে, আলোচনা থাকবে। তবে এটা যেহেতু বুকের মধ্যে আগুনটা আমরা জানি যে একজনের বাস্তব জীবনের জীবনী নিয়েই করা, না এটা তো কোথাও ডিক্লারেশন নাই, আমরা ধরো দেখে আমাদের কাছে মনে হয়েছে। এখন এটা মনে তো হতেই পারে, এখন যতক্ষণ না পর্যন্ত এটার একটা অফিসিয়াল ডিক্লারেশন আসে ততক্ষণ তুমি এটাকে বলতে পারছো না কিছু। সিনেমা প্রেমী মানুষজন আছে, দর্শক আছে, ভক্ত আছে, তাদের জন্য ওই জায়গাটা খুবই সেনসিটিভ, আমরা জানি, তাই না? তো তুমি একজন মানে যদি বলি অভিনেত্রী হিসেবে তোমার কাজটুকু করেছো, চরিত্রের যতটুকু গভীরে যাওয়া দরকার সেটাই তুমি গিয়েছো। তারপরেও এই এত এত সমালোচনা, এত কথাবার্তা, মানে সেই জিনিসটা কি তোমাকে কখনো মানে নার্ভাস বলো বা একটু মন খারাপের কারণ ঘটায় কিনা? না, আমার কাজ নিয়ে আমার কখনো ধরো থাকে না যে আমার ক্যারেক্টারটা নিয়ে তো কথা হয়নি, পুরো ওয়েব ফিল্মটা নিয়েও নানান ধরনের কথা হয়েছে। তো আমার ক্যারেক্টার নিয়ে কথা হলেও ধরো আমার খারাপ লাগতো না। আমি আমাকে ওভাবে এখন মেন্টালি প্রিপেয়ার করেছি যে ধরো এত এত দর্শক, সবার মন জয় তুমি একসাথে করতে পারবে না। তো আমরা চেষ্টা করি যে কাজটাই করি যেন সবার পছন্দ হয়, বাট কারোর পছন্দ হবে, কারোর হবে না, এটাই স্বাভাবিক। তারপরেও কেন পছন্দ হচ্ছে না, কি জিনিসটা দর্শকদেরকে আসলে পীড়া দিচ্ছে, এটা আমার মনে হয় সেই প্রজেক্টটা থেকে, সে কাজটা থেকে আমাদের শেখা উচিত এবং পরেরগুলো চেষ্টা করা উচিত, কারণ আমাদের কাজ করা হয় দর্শকদের জন্য। সো দর্শক যেন পছন্দ করে, কখনো যেন তাদের খারাপ না লাগে, এটা মাথায় রাখা উচিত। আমার পাকোড়া হয়ে গিয়েছে, বাহ, আমি বন্ধ করে দিলাম। এখন তেলটা যতটুকু সম্ভব আমরা নিয়ে উঠাবো। যে প্রসঙ্গে বলছিলাম যে রূপালী পর্দার যখন কেউ নায়িকা হয়, বা রূপালী পর্দা না, শুধু মিডিয়াতে যারা কাজ করি, দেখা যায় একটু সাহসী চরিত্র বলো বা একটু ডিফারেন্ট ক্যারেক্টারে গেলে অশ্লীল এই শব্দটা চলে আসে অনেকের ক্ষেত্রে। তো এটাকে তুমি কিভাবে দেখো? আমি জানি না, আমার মনে হয় যে একটা ক্যারেক্টার ধরো ওইটা যখন বিশ্বাসযোগ্য হয় তখনই হয়তো নানান ধরনের কথা হয়, বিশ্বাসযোগ্য না হলে মানুষ দেখেও না, সেটা নিয়ে আলোচনাও হয় না। আর সাহসী তুমি আমাদের পাশের দেশে দেখবে, সেখানে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার অনেকভাবে দেখানো হচ্ছে। হ্যাঁ, আমরা এখনো ওইভাবে ইউজ টু না, তো সে জায়গা থেকে হয়তো অনেক কিছু আমরা দেখাই না। আমার কাছে আমি তো ধরো ওইরকম ক্যারেক্টার পাইনি এখনো, সুরঙ্গ কিছুটা ছিল, যেখানে ধরো মেয়েটাকে আমরা নানান চরিত্রে দেখি। তো আমার কাছে ভালো লেগেছে, আমি ভালো ফিডব্যাক পেয়েছি। চ্যালেঞ্জিং ছিল অনেক বেশি। চলো এটা আচ্ছা, যাই হোক, এখন তোমাকে সার্ভিং ডিশ দিয়ে দিচ্ছি আমি। সার্ভিং ডিশ আমাদের কিচেন মাস্টারে রয়েছে। আমাদের কিচেন মাস্টার দেখো, খুব সহজ একটা সলিউশন আমাদের কিচেনকে ক্লিন রাখার জন্য বলো বা কিচেনকে অর্গানাইজ করার জন্য, স্টাইলিশ একটা, আসলে সুন্দর করে সাজিয়ে খাবারটা পরিবেশন করাটাও কিন্তু খাওয়ার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তুমি যে মানে নিজেকে মেনটেন করো বা ফিট রাখো কিভাবে? খেতেও হয়, আবার ওটাকে বাড়ানো করতে হয়।
এটা ছাড়া তো কোনো মানে উপায় প্রপার নেই। কোনো ডায়েট প্ল্যান কি মেইনটেইন করো? আমি না অত কিছু পারি না বুঝছো, বলে লাভ নেই যে আমি খুব মেনটেন করি, বাট হ্যাঁ আমি চেষ্টা করি যতটা কম তোমার ভারী ফুড খাওয়া যায়। আর তুমিও তো জানো যে আমি প্রচুর হাঁটি, এই তো এই দুটার মধ্যেই আছে। আমার জিমও করা হয় না, অনেক ডায়েটিশিয়ান দেখায়, ডায়েটও করা হয় না, এগুলো হয় না। এই নাও তোমার একটু careful কাচকি থাকলে, মাছের হ্যাঁ, হ্যাঁ। পাকোড়া, বাহ, সো Thank you. টেস্ট করে জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর অফকোর্স মজা হয়েছে, আমি জানি। স্মেল আসছে ভালো, স্মেল হ্যাঁ। এবং পাকোড়ার যে মানে একটা ক্রিস্পিনেস বা যেটা থাকে, এটা কালারফুলও একটু হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা দুজন মিলেই খাবো। হ্যাঁ হ্যাঁ, সো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। Thank অনেক you. কষ্ট করে এসেছো, আমি জানি তুমি অতটা সুস্থ না এই মুহূর্তে, তারপরও এর জন্য অনেক অনেক ভালোবাসার এবং থ্যাংক শুভকামনা। ইউ। এখন তো চারিদিকে জ্বর ঠান্ডা লেগেই আছে, তো হ্যাঁ সবাই যেন সাবধানে থাকে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। যেমন অনেক সুন্দর সুন্দর মুভি তুমি আমাদেরকে উপহার দিয়েছো, আরও যেন দিতে পারো। আর যে সম্পর্কটা তুমি নাম দিতে চেয়েছিল সেটাও যেন একটা নাম পায়। আমরা ভালোবাসার মানুষরা সবসময় তোমার জন্য এই দোয়া দিতে থাকবো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণা তৌহিদা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। কাচকি মাছের পাকোড়া দেখে নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে করছে। যদি খেতে চান এবং তমামিটা যেভাবে বানালো সেইভাবেই বানাতে পারেন বাসায়, আপনারা বাসায় এটা তৈরি করতে থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, অবশ্যই পছন্দের কোনো সেলিব্রিটিকে সাথে নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।